হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো এখন বেজে গেছে কটা? এখন বেজে গেছে 2:50 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। পুরো হাঁপিয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের কলকাতায় সেকেন্ড ডে। তো কালকে অলরেডি তো পার্টি তোমরা দেখলেই, আর যারা দেখোনি তারা গিয়ে দেখে নেবে, অলরেডি চ্যানেলে ভিডিও চলে এসছে। কালকে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে যাচ্ছি জিসাদের বাড়িতে, মানে জিসাদের ফ্ল্যাটে। তো সেই জন্য সেই মতো রেডি হয়ে গেছে। এখন অলরেডি লাঞ্চটা সকালেই বেরিয়ে যাবো বলেছিলাম, বাট নানু কিছুতেই ছাড়ছে। নানু তো অলওয়েজ নানু, মানে সে কিছুতেই ছাড়বে না, তোমাদেরকে থেকে যেতেই হবে। সেই জন্য লাঞ্চ বললো যে লাঞ্চ করে তোমরা যাবে। সেই জন্য লাঞ্চ টাঞ্চ অলরেডি সব কমপ্লিট। এবারে আমরা অলরেডি রেডি হয়ে গেছি, বাট ছাদে এসে ভাবলাম তোমাদেরকে এখান থেকে যদি চলে যাচ্ছি আবার কবে আসবো তার ঠিক নেই। সেই জন্য ভাবলাম ছাদ থেকে ব্লগটা স্টার্ট করি আর তোমাদেরকে একটু দেখিয়েও দিয়ে যাই। বেশ ভালো, এখানে ভিউটা খুব সুন্দর। বেশ এখান থেকে অনেক দূর দূর পর্যন্ত অনেক ভিউ দেখা যায়। সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে। চটপট সবাই রেডি হয়েছে, নিচে এখন যেতে হবে। আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে, মানে 2-3 দিন বৃষ্টি হওয়ার মানে মেঘলা মেঘলা থাকার পর আজকে রোদটা খুব সুন্দর উঠেছে। আর এই যে দেখতে পাচ্ছ দূর দূর পর্যন্ত সব দেখা যাচ্ছে, বিল্ডিং ফিল্ডিং। আর এখান থেকে পুরো বাড়ি, মানে একদম অলি গলি শুধু বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে, আর কিছুই নয়। আর এদিকেও খুব সুন্দর ভিউ। এই যে অলরেডি মা কল করে শুরু করে দিয়েছে, নিচে যাই। নিচে তোমাদের সাথে যেতে যেতে কথা বলবো। অলরেডি রিসাও সেদিক থেকে ফোন করা শুরু করে দিয়েছে যে আমরা কখন আসবো। চলো যাওয়া যায়। এই যে সবাই দাঁড়িয়েছিল আমার জন্য অর্ধেক রাস্তায়, সিঁড়ি থেকে উঠে আমার জন্য দাঁড়িয়ে আছে। ভাই আসছি, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নানু মন খারাপ হচ্ছে না তো? আবার আসবো। হ্যাঁ, নানু এখন আমাদেরকে ছাড়তে যাচ্ছে। আমরা মেট্রোতে উঠবো, সেই জন্য আমাকে মেট্রো পর্যন্ত আমাদেরকে দিতে যাচ্ছে। তুই হরে কৃষ্ণটা তুললি না তিয়া, পুজো করার সময় চন্দন যা লাগিয়েছে একদম হরে কৃষ্ণ হয়ে গেছে। তো আমরা মেট্রোতে করে জাস্ট নিউ গড়িয়াতে নামলাম। এই যে মেট্রো পেছনে দাঁড়িয়েই আছে। নানু নাকি আবার বাড়ি থেকে কান্নাকাটি শুরু করেছে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কি, হ্যাঁ ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তুই কি মানে মানে মন খারাপ করছিস? ওগুলো না, বাট এখন বাড়িতে গিয়েছিল, মানে ফোন করেছিল, বলে যে খুব কান্নাকাটি ব্যাগটা নিয়েছো। তো জিসা আমাদেরকে আবার ফোন করে বলছে যে আমি কি যাবো ওখানে স্টেশনে নিতে যাবো? আমরা ঠিক চলে যাবো, দেখা যাক, মা যদি বলে ডাকতে করে ডাকবো। আমরা রাস্তা গুলিয়ে ফেলছি, যেটা বলা হচ্ছে তার থেকে গুলিয়ে ফেলছি ঠিক নয়, মানে ওই আর কি, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। প্রথমবার এলে যা দুটো রাস্তাতে কনফিউজ। দেখা যাক কোনটাতে গিয়ে আমরা ফাইনালি বেরোতে পারি। তো আমরা নেমেই অলরেডি জিসা আমাদেরকে নিতে চলে এসছে। আর জিসাকে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ফার্স্ট টাইম তোমরা জিসা ঠাকুমাকে ব্লগে দেখতে পাবে, তাই তো জিসা? ফার্স্ট টাইম দেখছে সবাই। তো যাই হোক, এখন মিষ্টি কিনছে আমাদের জন্য, সিঙ্গাড়া এসব কিনছে। আর মা অলরেডি তো বাগবাজার থেকে অলরেডি মিষ্টি কিনে নিয়ে এসছে, বাট এখানে এসে বলছে এই দোকানের মিষ্টিগুলো নাকি আরও ভালো, সেই জন্য দেখতে দাঁড়িয়েছে আর কি। মিষ্টি কেনাটা হোক, তারপর আমরা বেরিয়ে যাব। তো আমরা ফাইনালি এসেই গেছি, আসবো করে সেই জিসার বার্থডে আগে থেকে ট্রাই করছি, বাট কিছুতেই আসা হচ্ছে না। বাট আজকে ফাইনালি আসা হলো। তাও নানু সেখানে ছাড়ছিল না, বলছিল যে তুমি থেকে যাও, জিসা দিদি ওখানে গিয়ে কি করবে, জিসা দিদি ওখানে কিচ্ছু নেই, এরকম বলছিল। আমি বললাম ওকে বুলিয়ে বালিয়ে, আমি বললাম আমি যাই জিসা দিদি ওখানে, তোর এখানে দুদিন থেকে তোর জিসা দিদি ওখানে। আর আজকে হচ্ছে সব থেকে স্পেশাল হচ্ছে জিসার এসছি জিসাদের বাড়িতে, আর জিসা আমাদেরকে চা করে খাওয়াচ্ছে। যে এটা ফার্স্ট টাইম জিসার হাতে চা খাবো, কোনোদিন খাইনি এর আগে। জিসা করেনি আর কি, করে খাওয়ায়নি, আজকে করে খাওয়াচ্ছে, তাই তো? আজকে এসছি বলে মানে করে খাওয়াচ্ছে। আর এখানে এই যে মা এখন পিসিমণির সঙ্গে কথা বলছে, বহু পিসিমণির সঙ্গে কথা বলছে। আর এই যে তো এটা এখন হ্যাঁ মানে ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে মাসিমণি মেসো তো নেই, দুর্গাপুর গেছে একটা কাজের জন্য। তো অলরেডি বাসে উঠে গেছে, চলে আসবে একটু পরে। অলরেডি 6:30-7টার দিকে অলরেডি চলে আসবে, সেই জন্য বাড়িতে ফাঁকা ফাঁকা আছে। এই যে প্লেটে সব জিসাই আমাদের আজকে সব কাজ করছে, জিসাই সাজিয়ে দিচ্ছে। আর এই যে সিঙ্গারা মিষ্টি সব দিয়ে দিচ্ছে, নিমকি আর ওখানে চাটাও বানিয়েছে। আর কালারটা খুব সুন্দর আছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, পারফেক্ট চা হয়েছে। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে ভালোই হবে। ফার্স্ট টাইম, কোনোদিন খাইনি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে। কালার আর ওই যে দর্শনদারি, তারপর গুণবিজারি দেখেই মনে হচ্ছে খুব সুন্দর চা হয়েছে। দর্শন আগে খেয়ে দেখো না, ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। তো
তো আমরা এলাম একটু ছাদে। তো এখানে নানু অথচ বলছিল যে ছোট ছাদ যাস না এখানে, যাই হোক। হ্যাঁ, নানু আসতে দেবে না বলে বলছিল আর কি, এটাই হচ্ছে ব্যাপার। জিসা এখন আমাদেরকে এনেছে ফুল গাছ দেখানোর জন্য। আমরা যখন বসেছিলাম ও বললো যে ছাদে নাকি প্রচুর ফুল গাছ আছে, তো সেই জন্য ফুল গাছ দেখাতে নিয়ে এসছে। আর ওই যে পাখিরা চলে যাচ্ছে বাড়ি, যে যেমন ফুল গাছ দেখাতে নিয়ে এসছে। ফুল গাছ, কুয়াশা পড়ে যাচ্ছে এবার, পরপর কুয়াশা পড়ে যাচ্ছে। তো এখন বেজে গেছে 8:40, আর আমি আর জিসা একটু এসেছিলাম নিচে একটু দোকানে। একটু তেলের ব্র্যান্ডের একটু গন্ডগোল হয়েছে, সেই জন্য সাদা তেল সরষের তেল এরকম চেঞ্জ করে নিতে এসেছি। আর এখানে তো পুরো অন্ধকার। যাই হোক, মাসি মনে হয় যে এই জাস্ট এলো এক্ষুনি, এলো। তো আমরা জাস্ট ওইটা চেঞ্জ করতেই এসেছিলাম। তো এই হচ্ছে মাসিমণি একবার হাই করে দাও, একবার দেখি। আচ্ছা, হাই করতে পারবে না, এখন খাবার দিচ্ছে এখন। এই হচ্ছে, আর এখন এই যে পনির এখন তুলছে, আর এখানে হচ্ছে আর এই যে ল্যাংচা নিয়ে এসছে, ল্যাংচা যে শক্তিগড়ের ল্যাংচা, মাকে এখন খাবার দিচ্ছে। এখন নিজে রান্না করে খাবো নি, তুমি বললে তো হবে না। খেয়ে দেখ কেমন হয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে। নিজের হাতে রান্না, মা পনিরটা রান্না করেছে মাসিমণি আসার আগেই, সেই জন্য। কেমন হয়েছে সেটা তো জানতে হবে, তাই না? রিভিউটা নিলে সবার কাছ থেকে। এখন আমরা ফিশ কাটলেট খাবো। এই যে কাটলেট এসে গেছে, এই যে আমার আর জিসার কাটলেট। এই যে যাই হোক, এখানে অলরেডি মশারি টাঙানো হয়ে গেছে, এবারে ঘুমানো হবে। অনেক টাইমও হয়ে গেছে, কটা বেজে গেল, 10:09 হয়ে গেছে। 4 দিন ধরে জার্নি এইসব নিয়ে সবাই টায়ার্ড, সেই জন্য রেস্ট নেওয়া হবে। মেসো আবার বেরোবে, আজকে চলে যাচ্ছে, তো সেই জন্য 2টোর সময় অলরেডি ফ্লাইট আছে, 2টোর সময় বেরোবে। যাই হোক, আমাদেরও এই যে এখন ঘুমানোর প্রস্তুতি চলছে, প্রিপারেশন চলছে। এই যে দিশা অলরেডি ভেতরে চলে গেছে, দেখাচ্ছি। কি অবস্থা, হাসাচ্ছে মশারির মধ্যে ঢুকে। যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার কালকে দেখাবো তোমার সাথে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।